শুরু করো। করছো? দেখো আমরা করছি হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। হ্যাঁ, যদি এটা আসে লগ ই এক্স বা লগ এক্স বা লন এক্স, তিনটা অঙ্ক একই। বুঝতে পারছি? তিনটা অঙ্ক কি একই। যদি লগ ই এক্স আসে তুমি লগ এক্স করে দাও, তাও হবে, বা লন এক্স করে দাও, সেটাও হবে। ঠিক আছে, তিনটা অঙ্ক কি একই। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। সমাধান। সমাধান আমরা কি, তাহলে প্রথমে কি করবো, ধরি বা মনে করি। ওকে, যেটা বলছিলাম, কি বলছিলাম, প্রথমে আমাদের কি করতে হবে, যেটা থাকবে সেটাকে আমরা কি করব, একটা ফাংশন ধরে নেব। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল লগ ই এক্স। ক্লিয়ার? একটা ফাংশন ধরে নিলাম। এবার এই ফাংশনটাকে আমাদের পরিবর্তন করতে হবে বা রূপান্তর করতে হবে। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান কী হবে, লগ ই এক্সের জায়গায় পরিবর্তন হবে এক্স প্লাস এইচ। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছে কিনা? এখন আমরা কি করব, মূল নিয়মের সংজ্ঞা হতে পারে বা মূল নিয়মের সূত্র হতে পারে। ঠিক আছে, বা আমরা জানি মূল নিয়মের সূত্র এটা। ওকে, তাহলে কি লিখবো, যে মূল নিয়মের সূত্র হতে পারে, মূল নিয়মের সূত্র হতে পাই, সূত্র হতে পাই। তাহলে মূল নিয়মের সূত্রটা কি ছিল বলো, রাতুল বলো কি ছিল? এই যে ডি ভাগ ডিএক্স। দেখো ডি ভাগ ডিএক্স, তারপরে কাকে করবো আমরা, এফ অফ এক্স কে করবো, প্রথম ফাংশনটা। তাহলে এফ অফ এক্স এটা সমান কি হয়, লিমিট, তারপর কি দিতে হয়, এইচ টেন্স টু 0, নিচে হয় কি এইচ, তারপরে কি রূপান্তরিত ফাংশন এফ অফ এক্স প্লাস এইচ, তারপর কি মাইনাস এফ অফ এক্স। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? এটা কিন্তু সব বললাম না, সব অঙ্কের ক্ষেত্রে এই পর্যন্ত কি হয়, সেম হয়। এখন আমরা মান বসাবো, সনটা এদিকে আগে নিয়ে আসি, নাহলে ধরবে না। তাহলে লিমিট, খেয়াল করো, এইচ টেন্স টু 0। ওকে, এখন দেখো যে নিচে এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এটা কি একটা ফাংশন না? এই ফাংশনের মান কত, লগ ই এক্স প্লাস এইচ। এই ফাংশনের মান কত, লগ ই এক্স প্লাস এইচ। তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দেবো কি, লগ ই এক্স প্লাস এইচ। ক্লিয়ার? মাইনাস এখানে কি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সে যাই কি বসবে, লগ ই এক্স। তাহলে লগ ই এক্স। এটা বুঝছো কিনা? বুঝছো? এখন আমরা কি করবো, খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0। আমরা কিন্তু লগের একটা সূত্র জানি, সেটা কি, লগ যদি যোগ অবস্থায় থাকে তাহলে কমন নিলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, বিয়োগ অবস্থায় থাকলে কমন নিলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো এই যে লগটার সাথে এই লগটা কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, লগ ইটাকে কমন নিয়ে নিচ্ছি। যখনই কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম যেই মান সেটার সাথে কি দ্বিতীয়টা ভাগ হয়ে গেল। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0, এই যে এইচটাকে আমরা 1/, লিখলাম। ওকে, এইচটা কি লিখলাম, 1/। তাহলে এখানে কি কি থাকছে, লগ ই। এখন এই এক্সটা কি, এই এক্স এর নিচেও আছে, এর নিচেও আছে না? তাহলে এর নিচে দিলে কি এক্স আর এক্স কি কাটা যায়, তাহলে কি থাকে, 1 থাকে। প্রান্ত এদিকে থাকো, পরে বুঝবো না। আর এটা কি এইচ, এইচ এর নিচে এক্স দিলে কি হবে, প্লাস এইচ ভাগ এক্স। ক্লিয়ার? তখন যেমন আমরা কি এর একটা সিরিজ দেখলাম না, ঠিক লগেরও একটা কি সিরিজ আছে, লগেরও একটা সিরিজ আছে। হ্যাঁ, এখন আমরা সেই সিরিজটা একটু দেখব। দেখো লগের সিরিজটা মূলত কি, এই যে এইচ ভাগ এক্স কি হবে, এইচ ভাগ এক্স মাইনাস এইচ স্কোয়ার ভাগ 2x স্কোয়ার প্লাস এইচ কিউব ভাগ 3x কিউব। জোড়ের ক্ষেত্রে শুধু মাইনাস, বিজোড়ের ক্ষেত্রে প্লাস। ওকে, তাহলে 1 প্লাস এইচ ভাগ এক্স, এটার সিরিজটা কি হবে, লগের সিরিজটা হবে হচ্ছে, আমরা যদি এই লগের সিরিজটা দিই তাহলে লগের সিরিজটা হবে হচ্ছে এইচ ভাগ এক্স মাইনাস এইচ স্কোয়ার ভাগ 2x স্কোয়ার। আমি বললাম কি জোড়গুলোর ক্ষেত্রে মাইনাস হবে, বিজোড়গুলোর ক্ষেত্রে প্লাস হবে। তারপরে কি প্লাস এইচ কিউব ভাগ 3x কিউব। ক্লিয়ার? তারপরে কি মাইনাস h4 ভাগ 4x4, তারপরে কি প্লাস, এবার ডট 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 করে
ইনফিনিটি পর্যন্ত কি চলতেই থাকবে। বুঝতে পারছি কিনা? ওকে, এখন খেয়াল করো, এখানে এইচ আছে না, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, সব জায়গা থেকে এইচ আছে। তাহলে আমরা কি একটা এইচ কমন নিতে পারি, পারি কিনা? ওকে, যদি আমরা এখান থেকে এইচ কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে 1/x, এখানে 2টা ছিল তার মানে কি আর একটা এইচ ভাগ 2x স্কোয়ার, এখানে 3টা ছিল তার মানে কি এইচ স্কোয়ার ভাগ 3x কিউব, এবার থাকবে না? ওকে, তাহলে আমরা কি করবো এখন, এইচটাকে কমন নেব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমার ছিল 1/h আর একটা এইচটা কমন নিয়ে নিলাম। যখনই কমন নিয়ে নিলাম তাহলে উপরে হয়ে গেল 1, নিচে হয়ে গেল কি x, মাইনাস এখানে ছিল কি এইচ স্কোয়ার, তাহলে এখন কি হয়ে গেছে এইচ ভাগ 2x স্কোয়ার, প্লাস এখানে ছিল কি এইচ কিউব, এখন কি হয়ে গেছে এটা স্কোয়ার 3x কিউব। এই 3টা দিলেই হবে, ঠিক আছে? তারপরে দেওয়ার দরকার নেই, তারপর ডট 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 করে আমরা দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন খেয়াল করো, হ্যাঁ অবশ্যই মাইনাস, তারপরে দেয়নি বলে এটা দিয়েছি, ঠিক আছে? তুমি প্লাস বললে সমস্যা নেই, কারণ তুমি তারপরে মানটা দাওনি। ওকে, বুঝতে পারছি কিনা? তুমি এটা না দিয়ে ডট ডট দাও। ওকে, এখন খেয়াল করো, এই এইচ আর এইচটা কি হলো, কাটা গেল। তাহলে আমার এখানে কি থাকলো, লিমিট এইচ টেন্স টু 0 1/x মাইনাস এইচ ভাগ 2x স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভাগ 3x কিউব, তারপর ডট 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 করে চলতে থাকলো ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এইচ টেন্স টু 0 বসিয়ে দেবো। কি বসাবো? এইচ টেন্স টু 0। যদি আমরা এইচ টেন্স টু 0 বসাই, এখানে কি এইচ আছে? নাই, তাহলে এটা কি 1/x থেকে যাচ্ছে। যদি এইচ টেন্স টু 0 বসাই তাহলে এটা কি উপরে 0, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যায় 0 হয়ে যায়, এটা কি 0, সেটা 0 হয়ে যায়, এভাবে ইনফিনিটি পর্যন্ত কি সব 0 হয়ে যায়। এখানে অ্যান্সার লিখলে হবে। তুমি যদি মনে করো না স্যার আমি আরেকটু লিখবো, তাহলে 0 লেখো, 0 লেখো, 0 লিখে এবার ডট ডট করে কি সব 0। 0 দেওয়া তো না দেওয়া কি তাই, তাহলে কি থাকলো 1/x। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা কি দেখছি, যদি log x, খেয়াল করো log x, তারপরে log ex বা ln x, এদেরকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে অ্যান্সারটা কি হবে 1/x। বুঝতে পারছি? হ্যাঁ, এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করলাম। তোমাকে মাথায় রাখতে হবে যে এইগুলোকে অন্তরীকরণ করলে 1/x হয়। ঠিক আছে? বুঝছো কিনা এই পর্যন্ত? ওকে।